আসসালামু আলাইকুম মোহিত ভাই, চলে আসলাম আবার ইয়ামাহা শোরুমে। আজকে কোন স্কুটিটার সাথে পরিচয় করে দিবেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করছি অনেক ভালো আছেন এবং আপনার ভিউয়ার্সও অনেক বেশি ভালো আছে। তো আজকে যে স্কুটিটার সাথে পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে আমাদের অ্যারক্স 155, অর্থাৎ পারফরমেন্স স্কুটার, বড় স্কুটার, মোটো স্কুটার যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেটা খুবই স্পেশাল একটা জিনিস এবং স্পেশাল আসলেই একটা স্পেশাল জিনিস। এটা হচ্ছে আমাদের রিসেন্ট লঞ্চ অ্যারক্স মোটো স্কুটার। সো এই স্কুটার যদি আমি ভাইয়া ফিচার্স বলা শুরু করি তাহলে ফিচার্স বলে শেষ করতে পারবো না। এটা হচ্ছে 155 সিসি লিকুইড কুলড 4 স্ট্রোক 4 বাল্ব আপনার এসওএসি ইঞ্জিন। ঠিক আছে, অর্থাৎ R15 আমাদের R15 সিরিজে যে ইঞ্জিনটা ইউজ করা হয় সেম ইঞ্জিনটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, জাস্ট স্কুটিতে। এটি হচ্ছে পার্থক্য। অর্থাৎ বুঝতেই পারছেন এটা একটা পারফরমেন্স স্কুটার এবং এটার পারফরমেন্স খুবই ভালো হবে। সো ভাইয়া যদি একটু পাশে চলে আসেন, আমি আপনাকে মিটার কনসোলটা দেখাতে চাচ্ছিলাম। সো এইটাতে কিন্তু মোটামুটি খুব ভালো ভালো ফিচার্স আসছে, অর্থাৎ হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আছে এটাতে। আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ওয়াই কানেক্ট আছে, অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটি। ফোনের মাধ্যমে কিন্তু স্কুটির সমস্ত ইনফরমেশন আপনি ফোনে দেখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা মেনু সুইচ আছে যেটাতে হচ্ছে আপনি টগল করে হচ্ছে এখানে ডিসপ্লের হচ্ছে মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এই যেখানে আপনি টিসিএস অন অফ, ট্রিপ মিটার, তারপর হচ্ছে ফুয়েল ইকোনমি কত দিচ্ছে আপনাকে, আপনার অ্যাভারেজ স্পিড কত ছিল, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ কত, এগুলো কিন্তু সব কিছু দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে এবিএস এর সাইনটা আছে, অর্থাৎ এটাতে কিন্তু এবিএসও আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে। সামনে থেকে যদি আসি, ফুল এলইডি সেটআপ কিন্তু এটাতে, হেডলাইটটা পুরোটাই এলইডি আপনি পাচ্ছেন এখানে। ভাইয়াকে আমি একটু দেখাই দিই স্টার্ট করে গাড়িটা। আচ্ছা, স্ট্যান্ড, আচ্ছা হ্যাঁ, এবং এটাতে কিন্তু অনেক ভালো একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে স্ট্যান্ড নামানো থাকলে কিন্তু এটা কি স্টার্ট করা যাবে না। সেন্সর লাগানো আছে? হ্যাঁ, সেন্সর লাগানো আছে। অবশ্যই আপনাকে স্ট্যান্ড উঠাতে হবে, স্ট্যান্ড উঠালেই হচ্ছে আপনার স্কুটিটা স্টার্ট নেবে। তো সামনের চাকা থেকে যদি আমরা আসি, সামনের চাকা থেকে যদি শুরু করি, সামনের চাকা হচ্ছে 110/80, 14 ইঞ্চ হচ্ছে অ্যালুমিনিয়াম সাইজ এবং সামনের ডিস্ক সাইজ হচ্ছে আপনার 230 মিলিমিটার। এখানে কিন্তু এবিএস দেখতে পাচ্ছেন, এবিএস সামনের চাকায় এবিএস আছে এবং নিসিনের ক্যালিপার ইউজ করা হয়েছে। টায়ারগুলো হচ্ছে সিএট জুমের। এবং পিছনের দিকে যদি আমরা চলে আসি, পিছনে হচ্ছে 140/70 14 সাইজের হচ্ছে রিং সাইজ। এবং পিছনে এই যে দেখছেন, এটা কিন্তু হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। অনেকে ভাবতে পারেন যে এটা এবিএস, বাট এটা কিন্তু এবিএস না, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পিছনে এই ইন্ডিকেটরগুলো এলইডি? হ্যাঁ, এলইডি নাকি? পিছনে টেল লাইট, সামনে হেডলাইট দুইটাই এলইডি, বাট ইন্ডিকেটর হচ্ছে হ্যালোজেন। এবং এটাতে কিন্তু হ্যাজার্ড সিস্টেম, ইনবিল্ট হ্যাজার্ড আছে। ঠিক আছে, অর্থাৎ 4টা ইন্ডিকেটর কিন্তু একসাথে আপনি একটা সুইচের মাধ্যমে চালাতে পারবেন। আচ্ছা, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা কত? এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.5 লিটার্স এবং এটার মাইলেজ কিন্তু খুবই ভালো, অর্থাৎ সিটিতে হচ্ছে এটা 50+ মাইলেজ দিবে আপনাকে এবং হাইওয়েতে 55+ বা অ্যারাউন্ড 60-র কাছাকাছি মাইলেজ দিবে। এবং এটাতে সবচেয়ে ভালো যে একটা ফিচার্স আসছে, এটা কিন্তু এই যে এখানে যদি ভাই একটু কষ্ট করে আসেন, ভিভিএ, অর্থাৎ ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু মূলত R15 এর একটা ফিচার্স, অর্থাৎ যেহেতু এটা একটা এসওএসি ইঞ্জিন, অর্থাৎ সিঙ্গেল হেড ক্যামের বাইক। সো এটা হচ্ছে একটা সাডেন আরপিএম পরে, অর্থাৎ 7500 আরপিএম পরে কিন্তু এটা আরেকটা হেডের বাল্ব হচ্ছে ওপেন হয়ে যায়, অর্থাৎ তখন হচ্ছে বাইকটা আপনাকে ফুয়েল ইকোনমিক্যাল কথা চিন্তা বাদ দিয়ে আপনাকে কিন্তু বেস্ট পাওয়ার দেওয়ার চিন্তা করবে। সো এটা খুবই ভালো একটা ফিচার্স এই স্কুটির ক্ষেত্রে, কারণ এটা কিন্তু অন্যান্য কোনো স্কুটিতে নেই, যেটা হচ্ছে আমাদের এই অ্যারক্সে রয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে স্টার্ট দিয়ে সবাইকে সাউন্ডটা একটু শোনায় দিই। হচ্ছে ফার্স্টে স্ট্যান্ডটা উঠাতে হবে এটার, এবং এরপরে হচ্ছে ব্রেকটা চাপ দিয়ে অনেক স্মুথ একটা মানে স্মুথ সাউন্ড। এবং এই যে স্ট্যান্ড নামানোর সাথে সাথেই কিন্তু স্কুটিটা অফ হয়ে গেছে। জি, এবং এইটাতেও কিন্তু আচ্ছা, এইটার বাইকটা পারচেস করার যে সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেই, এটা হচ্ছে কিন্তু প্রি বুকিং করতে হবে অবশ্যই। প্রি বুকিং করলে আমরা মোটামুটি 3-4 দিনের মধ্যেই আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব। ভাইয়া ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, যারা হচ্ছে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু প্রি বুকিং করতে পারেন। প্রি বুকিং করলে আমরা অলমোস্ট 1 সপ্তাহের মধ্যেই ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবো। 4টি কালারে অ্যাভেলেবেল হয় অ্যারক্স, 4টি কালারে কিন্তু প্রি বুকিং করলে আমরা এনে দিতে পারবো।
এবং এক্সচেঞ্জের কোনো কি ব্যাপার আছে না? হ্যাঁ, এবার এক্সচেঞ্জে আসি। এক্সচেঞ্জে আমাদের কিন্তু 365 দিনই হচ্ছে এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল চলে, অর্থাৎ 365 বছরে 365 দিনই আপনি আপনার পুরাতন যে কোনো বাইক দিয়েই কিন্তু ইয়ামাহার অফিসিয়াল বাইক নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন একটাই, সেটা হচ্ছে আপনার বাইকটা অবশ্যই ঢাকা মেট্রো কাগজের হতে হবে। যদি আপনার কাগজটা ঢাকা মেট্রো কাগজের হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পুরাতন বাইকটা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন অফিসিয়াল ইয়ামাহা বাইক। ভাইয়া এখানে কি ইএমআই এর ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই ইএমআই ফ্যাসিলিটিস আছে। প্রত্যেকটা বাইকে, এই বাইকটার ক্ষেত্রেও ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। বাইকের টাকার 50% টাকা আপনি ইএমআই করতে পারবেন 6 মান্থের জন্য 0% ইন্টারেস্টে। সেখানে কন্ডিশন একটাই, আমাদের 14টা সিলেক্টেড ব্যাংক আছে, ওই 14টা সিলেক্টেড ব্যাংকের আন্ডারে আপনার অবশ্যই ইএমআই কার্ডটা বা ক্রেডিট কার্ডটা হতে হবে। আচ্ছা, লাস্ট যেই কথাটা কোশ্চেনটা থাকে সবার, এটার বাইকটার প্রাইস। আচ্ছা, এবার আসি প্রাইসে। এই স্কুটিটা প্রাইস হচ্ছে 5,30,000 টাকা। এটা কি মোটামুটি ফিক্সড প্রাইস? জি, এগুলো ফিক্সড প্রাইস, জি, অফিশিয়াল প্রাইস। অফিশিয়াল প্রাইস, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট, এবং এটার সাথে কিন্তু আমি আপনাকে সার্ভিস রিলেটেড ইয়েটাও বলে দিই। এটার সাথে কিন্তু সার্ভিস পাচ্ছেন 2 বছরের সার্ভিস, 2 বছরের 5টা ফ্রি সার্ভিস পাচ্ছেন, এবং 2 বছরের কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি সার্ভিস সেন্টারও আছে? হ্যাঁ, আমাদের অবশ্যই সার্ভিস সেন্টার আছে। আমাদের থেকে বাইক পারচেস করলেই কিন্তু আমাদের থেকে সার্ভিস করাতে পারবেন, বা আমাদের থেকে না করাতে চাইলেও বা সারা বাংলাদেশের যে কোনো অথরাইজ জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া মোহিত ভাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। We keep seeing the eyeballs glued to us on the